আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে অনেকে বলেন যে গারল কষের শুধু বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতে, তো আসলে গারলের পাটা আর দেশি বেড়া থেকে কীরকম বাচ্চা আসে সেটা আমি দেখানোর চেষ্টা করব। ওই দেখেন ওইটা হলো আমার গারলের পাঠা, আর ওইগুলো হলো দেশি বেড়া, আর ওই পাশে দেখেন বাচ্চাটা। আসলে মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটি অনেক 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 ভালো আসে। তো তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ওই দেখেন এখানে দুইটা বাচ্চা, একটা কিন্তু গারল ক্রসের বাচ্চা এই পাশেরটা, আর ওই পাশেরটা কিন্তু দেশি ভেড়ার বাচ্চা, মানে দেশি পাঠা আর কি। হয়তোবা একটার সাথে দুইটা বীজ দিছিল, ওই সময় আমার দেশি ভেড়া ছিল। তো গারল ক্রসের বাচ্চাটা একটু বড় হয়েছে আর দেশি বাচ্চাটা একটু ছোটো হয়, মানে অটোমেটিকলি এরকম হয়। আর ওই দেখেন লেজের কোয়ালিটি মোটামুটি ভালো আসে, হাঁটু থেকে একটু উপরে উঠে। তো আসলে আপনারা যারা ভাবতেছেন গারলের পাঠা নেবেন এবং দেশি ভেড়াগুলা নিয়ে খামার শুরু করবেন, ইনশাল্লাহ খামার শুরু করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন। ওই দেখেন ওইখানেও আমার বাচ্চা, ওই বাচ্চাটা দেখেন কীরকম গ্রোথ আর লেজের কোয়ালিটিটা। আসলে আমি 100% গারলের পাঠা নিয়ে শুরু করি নাই, এর আগেও আমি এরকম ভিডিও দিছি। আসলে 100% যদি গারল নিয়ে দেশি ভেড়াটা প্রযোজন করান তাহলে ডেলিভারির সময় সমস্যা দেখা দিবে। ওই দেখেন ওইখানে দুইটা বাচ্চা, ওইটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা। আসলে যে ওই যে ওইটি লোক আমার পাঠা, গারলের পাঠা, একটা ওই লোক গারলের পাঠা, আমার গারল ক্রসের পাঠা আছে ওই লোক দুইটা। সবগুলাই হাঁটুর সমান সমান লেজ, হাঁটুর উপরে না। ওই যে ওইখানে আরেকটা পাঠা, ওই পাঠা থেকে ওই বাচ্চাগুলো আছে। ওই যে মা বেড়াটার সাথে একটা বাচ্চা আছে, ওই বেড়াটা বাচ্চা একটা দিছে। আবার অনেকেই প্রশ্ন করেন যে বেড়া বাচ্চা কয়টা দেয়, যে বাচ্চা অবশ্যই বেড়া বাচ্চা দেয় একটা, দুইটা, তিনটা, কিন্তু সবচাইতে ভালো হয় যদি দুইটা দেয়। একটা দিলেও খারাপ না, অতি তাড়াতাড়ি বেড়ার বাচ্চাগুলো সেন হয়ে যায় বা দ্রুত বাড়ে। তো একটা হইলে সমস্যা নাই, দুইটার রেজাল্ট আপনি পাইবেন। একটা যদি বেছেন আপনি 4,000, দুইটা বেচবেন একটা মানে একটা যদি বেছেন দুইটা বাচ্চা হলে, একটা যদি বেছেন 4,000, তাহলে তো এই একটা বাচ্চায় আবার ওইটা একই সময়ের মধ্যে দেখবেন 8,000 টাকা বিক্রি করতে পারবেন। আর ওই দেখেন লেজার কোয়ালিটিটা আমি দেখানোর চেষ্টা করতেছি, মাশাআল্লাহ লেজার কোয়ালিটি ভালোই আসে, খারাপ না, তাতে আমি সন্তুষ্ট। আমি চাইতেছি যে এরকম বেড়া নিয়ে আমার খামার আগায় নিয়ে যাই। আর এর চাইতে মানে 100% গারল দিয়া গারল আমি মানে এরকম গারল নিব না। এরকম ক্রস বেড়াই আমার কাছে ভালো লাগে, কারণ মোটামুটি এত বড়ও না অত ছোটও না। বেশি বড় হইলে আমি চারণভূমিতে রাখতে পারবো না, যার কারণে আমি চাইতেছি আমার বেড়াগুলো একটু মিডিয়াম থাকলেই সুন্দর হয় বা ত্যাগটাও কম হলে, যেহেতু আমি চারণভূমিতে খাওয়াই। ওই দেখেন বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আসলে এরকমভাবে বাচ্চাগুলো আগলা করে তো দেখানো সম্ভব হয় না, ছড়িয়ে ছিটিয়ে থাকে বাচ্চা। আপনাদের দুয়ায় এখন 74টা বেড়া আছে। এখন মোটামুটিভাবে আমার সব বেড়া বিয়ানো শেষ হয়ে গেছে। তো দেখেন বেড়াগুলা মাশাআল্লাহ এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, এই সময় আমি ভিডিও করছি। তো ভেড়াগুলো অনেক সুস্থ আছে আর আপনাদের দোয়ায় ভালো আছে। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমার ক্ষুদ্র খামারটা নিয়ে আগায় যেতে পারি। আর আপনারা যারা ভাবতেছেন নতুন খামারে আসবেন, ইনশাল্লাহ খামার শুরু করতে পারবেন, শুরু করেন। নিয়ে ভাববেন না লোকে কি বলবে, লোকে কি করবে। লোকে তো কত কিছুই বলে ভাই, ওইটা দেখার বিষয় না। আমার কত লোক, আমি আমার খামার করাম, আমার স্বপ্ন পূরণ করাম, যে যেটাই বলে বলুক। আমার যদি ওইটা থেকে ইনকাম আসে তাহলে সবই সম্ভব, যদি ইনকাম না আসে ওইটাতে আমি ঢুকবো কেন। আরেকটা কথা, শুধু ইনকামের জন্যই কেউ খামার করেন না। যদি ইনকামের জন্য খামার করেন তাহলে আপনার খামার টিকবে না। মনে ভালোবাসা থাকতে হবে, প্রচুর পরিমাণ ওদের জন্য ভালোবাসা থাকতে হবে, ওদের জন্য আন্তরিকতা থাকতে হবে, ওদের সময় দিতে হবে, তাহলে আপনার খামারটা আগায় যাবে ইনশাল্লাহ। আর যদি ভাবেন শুধু টাকার জন্য করবেন, লোক দেওয়া করবেন, ওটা সম্ভব না। নিজের বেড়াগুলোকে নিজেই খেয়াল রাখতে হবে, নিজেই কন্টিনিউ ভ্যাকসিন করতে হবে, নিজে আবার যখন কৃমির ডোজ দেওয়ার কাম দিতে হবে। আসলে কখন কৃমির ডোজ দিতে হয় না দিতে হয় সেটাও আমি বলছি, যে ভেড়ার একমাত্র সমস্যা হইল কৃমি। আপনি যদি ভেড়ারে নিয়মিত কৃমি করান তাহলে কোনো রোগের সম্মুখীন হতে হবে না। আর যদি কৃমি না করান তাহলে প্রতিনিয়তই আপনার ভেড়ারে রোগে অ্যাটাক করবে। আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার একটা ভেড়া পাতলা পায়খানা করছিল, তারপর আমি কৃমির বড়ি খাওয়াইছিলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই বাচ্চাটা কীরকম আছে, কী আসো বিষয়। তো একটু অপেক্ষা করেন, আমি দেখাতেছি। ওই দেখেন বাচ্চাটা, ওই বাচ্চাটা কিন্তু পাতলা পায়খানা পড়ছিল, তারপর আমি প্যারাকিয়াল বড়ি হাফ খাওয়াই দিয়েছিলাম। তো আল্লাহ রহমতে এখন সম্পূর্ণ সুস্থ আছে। আর যা লেদা দেখা যাচ্ছে পিছনে বাজা, ওইগুলো কিন্তু আগের লেদা, শুকায় আছে যার কারণে উঠছে না। তারপর আমি ভালোভাবে গোসল করাই দিলে ইনশাল্লাহ উঠে যাব।
তো দেখেন অনেকেই বলেন যে বেড়ারে কৃমির বড়ি খাওয়াইলে পাতলা পায়খানা আমাদের সমস্যা হয়। আসলে বেড়ার মেইন সমস্যা হয় কৃমির। যদি পেটে অতিরিক্ত কৃমি থাকে তাহলে মানে পাতলা পায়খানা করে। আবার যদি মনে করেন ভেড়ার এই ঠান্ডা লাগে তাহলে পাতলা পায়খানা পড়ে। আবার যদি ময়লা আবর্জনা খায় তাহলে পাতলা পায়খানা করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার খামারটার জন্য সবাই দোয়া করেন। আর আপনারা যারা খামার করবেন ভাবতেছেন, ইনশাল্লাহ খামার শুরু করেন। যে কোনো ধরনের পরামর্শ লাগে আমি দিব। তো যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন ধন্যবাদ জানাই। আর আমার কাছে যারা পরামর্শ চান, ইনশাল্লাহ আমি যে কোনো ধরনের পরামর্শ চান আমি দিব। যারা নতুন খামারে শুরু করতে চান, আমি এরকম না যে আমার পরামর্শ দিলে কোনো সমস্যা হবে না। তো যতটুকু আমার সাধ্য আছে ততটুকু পরামর্শ আপনাদের দিব। তো সবসময় পাশে থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন। যে কোনো কমেন্ট করলে আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে কি বলবো আর, দেখেন আমাদের দিকে প্রচুর পরিমাণ শরণভূমি আছে। আরেকটা কথা আমি বারবার বলি, যদি আপনাদের শরণভূমি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে গারলের বা বেড়ার কামার নিয়ে আসেন না। যদি শরণভূমি ছাড়া ওইগুলো পালা সম্ভব না। দেখেন আল্লাহর রহমতে আমার ভেড়াগুলো সবগুলাই হৃষ্টপুষ্ট, একটা ভেড়াও দুর্বল নাই, একটা বাচ্চাও দুর্বল নাই। দেখেন বাচ্চাগুলা কত ফুটফুটে বাচ্চা। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার কামারটা আরও আগায় নিতে চাই। মোটামুটিভাবে যখন দেশি ভেড়াগুলো বিক্রি করে দিব, ক্রস বাচ্চাগুলো রাখবো। আমি চাইতেছি যে শুধু ক্রস নিয়েই কাজ করতে। আমি 100% গারলে যাব না, কারণ 100% গারলগুলা